মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ, কোরআনের পাখিগুলো দেখে মনটা একদম ভরে গেল, প্রাণটা একদম জুড়িয়ে গেল। হে আল্লাহ, এই কোরআনের পাখিদেরকে তুমি সর্বশ্রেষ্ঠ জায়গায় তুমি পৌঁছে দিও আল্লাহ। এই পাখিগুলোর বাবা মায়ের স্বপ্ন তুমি পূরণ করো আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা শেয়ার করুন, শেয়ার করুন, শেয়ার করে পুরো দুনিয়াকে দেখার সুযোগ করে দিন। এই কোরআনের পাখিগুলোকে সবার কাছে পৌঁছে দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ভাইটির নামাজের প্রতি কি ভালোবাসা একবার দেখুন। তার শরীরে এত বড় একটা শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও তিনি আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করছেন। কত কষ্ট করে আল্লাহকে রাজি খুশি করার জন্য তিনি নামাজ আদায় করছেন। তার সমস্যাটাকে সমস্যা না মনে করে তিনি আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করছেন, নামাজকে ভালোবাসছেন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আমিন। দেখি একটাও নেই, তার মানে আমার গেছে, অন্য তো ঝেড়ে দিয়েছে। মা, আরে ও মা, ইস, কাল রাত অব্দিও এটা ভরা ছিল। মা, আরে ও মা। হে আল্লাহ, তুমি আমার পরিবারকে সবসময় ভালো রাখো, সুস্থ রাখো। আরে ও মা, মা। কিরে হাতের মতো এমন চিল্লাচ্ছিস কেন রে? বাবা, এই বয়ামটা খালি কেন সেটা বয়ামের কাছে জিজ্ঞাসা কর। বাবা, আমি শিওর নারগুলো তুমি খেয়েছো। কাল রাত অব্দিও এটা ভর্তি ছিল। ফালতু কথা বলবি না কিন্তু সাগর, আমার কিন্তু এমনিতেই অনেক সুগার। কিরে বাবু, তোর হাতে খালি বয়াম কেন? সব নাড়ু খেয়ে ফেলেছিস? মা, আমি একটাও খাই নাই। কাল রাতে ওই বয়ামটা ভরা ছিল, আর আজ বয়ামটা খালি কেন? আস্তে, কাচের বয়াম তো পড়ে গেলে একেবারে ভেঙে যাবে। মা, আমি আজ এই নাড়ু চোর ধরেই ছাড়বো। প্রতিবার আমার বয়াম থেকে কেন নাড়ু চুরি হবে? দেখো দেখে কি বিপদ। আমি আজের শেষ দেখেই ছাড়বো। এখন আমার ফালতু শেষ ধরবি না কিন্তু, ভুলে যাস না তুই এখন আর ছোট নেই। তুমিও ভুলে যাও না সেদিন আমার রুমে গিয়ে মিষ্টি চুরি করতে গিয়ে ধরা খাইছিলা। কি বললি রাস্কেল? তার মানে আমি মিষ্টি চোর? এখন তো নাড়ু চোরও মনে হচ্ছে। সাগর, বাবাকে কেউ এভাবে বলে? মুখে কোনো মিষ্টতা নেই। ছোটবেলায় কত মধু কিনে খাওয়ালাম, সেগুলো কোনো কাজেই দিল না। ভেজাল মধু খাওয়ালে কাজে দিবে কি করে? যত সব 2 নাম্বার মধু নিয়ে আসতা। মাশাআল্লাহ, কি অসাধারণ কোরআনের এই পাখিরা, কি সুন্দর দৃশ্য। বিশ্বাস করেন ভাই, এই দৃশ্য দেখে মনটা একেবারে ভরে গেল। আলহামদুলিল্লাহ, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তোমরা যেন সামনে আরো অনেক আগাতে পারো, তোমাদের বাবা মায়ের মুখ আরো অনেক উজ্জ্বল করতে পারো। সত্যি এই কোরআনের পাখিগুলো দেখে মন প্রাণ একদম জুড়িয়ে গেল। আমার তরফ থেকে এই কোরআনের পাখিদের অনেক অনেক ফুলের ভালোবাসা। আল্লাহ, তুমি এদেরকে নেক হায়াত দান করুন। আমিন। একটু ভালো করে হাতটা আগাও। শোনা, দাঁড়াও দাঁড়াও বাবা, 1 মিনিট প্রস্তুতি নিয়ে নেই। দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা, তোমাকে একটা কথা বলবো। তুমি আমার ছেলের মতো, তুমি কি আমাকে একটু অজ্ঞান করে নিবা? অজ্ঞান করতে হলে কাকু আরো 2টা ইনজেকশন এক্সট্রা নিতে হবে। কি বিপদ। সত্যি করে বল, তোর বাপ যে 26 কোটি টাকার লটারির টিকিট পাইছে, সেই টিকিটটা কোথায়? একটু জানিস না মানে, মাঝখান থেকে কিন্তু টান দিয়ে ফাইজিয়ে ফেলবো। সত্যি করে বল, মনে রাখছিস? আমার উস্তাদ কিন্তু আমার সিরিয়াস মাইন্ডের লোক। বট কিন্তু যে কোনো মুহূর্তে তোর বিটি কেটে নেবে, সত্যি করে বল। এটা চারদিকে বন্দুক, তুই তার মাঝখানে বসে আবারও মিথ্যা নাটক করিস। এত বড় বুকের পাতা তোর। আর উস্তাদ মনে হয় কিছু করবে চাচ্ছে। ওরে কবার জন্যই তো 1300 টাকা গাড়ি ভাড়া দিয়ে ওরে কিডন্যাপ করলাম। আমার টাকা কি ফাও? এই তাহলে তুমি তাড়াতাড়ি বলে দাও টিকিটটা কোথায়, নইলে কিন্তু আমার উত্তর তোমাকে বাথরুমে নিয়ে গিয়ে একদম পেতন মেরে দেবে। আরে ফোটার পর আমি কেমনে কমু? আমার মুখ বাদা বুঝতেছিস না কেন তোরা? এই তুই তাহলে কিছু বলবি না? আমার মাথায় নলটে হয় একটা গুলি কর। নামাজের এই সুন্দর দৃশ্য এড়িয়ে যাওয়ার মতো সাধ্য আমাদের কোনো মুসলিমের নেই। এই ভাইটি ট্রাকের ভিতরে নামাজ আদায় করে নিচ্ছেন। মাশাআল্লাহ, কত সুন্দর দৃশ্য। কোনো মুসলমান এই নামাজের দৃশ্য এড়িয়ে যেতে পারবে না। মাশাআল্লাহ। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং কাকু, গুড মর্নিং। আবার গুড মর্নিং মারাইছাও, এমনিতে হয় না আবার নেকড়াতে ছায়া। বেলা বাজে 12টা, এখন তুমি ঘুম থেকে উঠে জমিদারি ভাব নিচ্ছাও না? আঙ্কেল আই এম ভেরি ভেরি থলি সরি। এই যে পরিচয় করিয়ে দেই, এই যে তোমার কাকু না আঙ্কেল বলবা, বুঝছাও? খ্যাতি স্টাইলে কেন কথা বলো? বাবা, কাকু আর আঙ্কেলের মধ্যে পার্থক্য কি? কেন ইংলিশ আর বাংলা? আবু, তুই আঙ্কেলকে আব্বা বলে ডাকতে পারিস, উনি তো তোর আব্বার মতোই। এত থট্টা না আমার আব্বা হওয়া। আমার আব্বা একজন অফিসিয়াল থুইপাল। সুইপার না সুপারভাইজার। ওর মনে হয় ভালো করে ঘুম টুম হয় নাই, ওকে একটু কমেডের পানিতে নিয়ে গিয়ে ভালো করে শুবাও। এই যে শুনছো, সবকিছু রেডি হয়েছে, আসো খেয়ে দাও। দাদা ভাই আসুন। তাই নাকি? আরে না রে না রে, চল বন্ধু একটু খেয়ে নেই। আঙ্কেল আপনি
বিশ্বজাহানের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার বিছানায় ঘুমাতেন। আর আমাদের কতই না চাহিদা, তাই না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আদলে ছোট্ট একটু প্রচেষ্টা, এতটুকু পেয়েই তিনি কত খুশি ছিলেন। আর আমরা এত কিছু পাওয়ার পরেও উপর আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি না। যুদ্ধ নয়, তিনি সবসময় মানুষের মন জয় করতেন। তিনি হয়েছিলেন বিশ্বজাহানের একমাত্র সুলতান। তিনি না খেয়েও দিন কাটাতেন, তার উম্মতের জন্য দিন রাত কান্না করতেন। হে মালিক, তুমি পৃথিবীর সবাইকে তাকে অনুকরণ করে চলার তৌফিক দান করুন, আমিন। মাশাল্লাহ মাশাল্লাহ। হে মালিক, তুমি আজ এই পবিত্র ঈদুল আজহার এই দিনে তুমি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারককে তুমি দেখিয়েছো মালিক। হে মালিক, তোমার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ মালিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের এই পবিত্র ঈদুল আজহার দিনে সবাইকে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক দেখার সুযোগ করে দিবেন। হে মালিক, তুমি পৃথিবীর সকল মুসলিমকে নবীজির কবর মোবারক দেখার তৌফিক দান করো মালিক, আমিন। আঙ্কেল, আমি মুসলমানি নিতে পারবো না। আরে গান্ডু, তোরে মুসলমানি দিচ্ছে কে? এমন হলো কি করে ওর? সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চেনি মনে করে কাপড় কাচা হুইল বড় খাইছে, তারপর থেকেই এমন করছে। ডক্টর বলছে ওর নাকি মেমোরি লস, মানে স্মৃতিশক্তি হারাই ফেলছে। আবুল, সত্যি করে বল, তোর কি কিছুই মনে পড়ছে না? আমাকে কিছু মনে করতে হবে না, একটাই কথা, আমি মুসলমানি নেব না। দরকার বলে সুতাই করবো। দেখো দেখি কি অবস্থা। আবুল, তোমার কানমান যদি এমন দাবি মারবো না, তোমার বল দামি একদম পেছন দিয়ে বের করে দেবো, বুঝতে পেরেছো? এই আবুল বলবি কাকে তুই? আমার নাম পুতপা, পুতপা বাল। বাল? এই আবুল, তুই আমাকে চিনতে পারছিস না? এই যে উনি তোর আঙ্কেল। কোনটা? না আন্টি, আমি কিছুই চিনতে পারছি না। আর ওনাকে দেখে মনে হচ্ছে খাদ্দাম ভূত, দাড়ি পালে লাগতে মুখ। পুতপা, পুতপা বাল মেরা নাম হ্যাঁ। ভাই, আমি একজন মুসলিম পরিবারে জন্ম নিয়ে অনেক অনেক গর্বিত এবং আনন্দিত। আমি আমার মালিকের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তিনি আমাকে একজন মুসলিম পরিবারে জন্ম দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে। ভাই, আমি এতদিনে ঠিকই বুঝে গেছি মুসলিমরা কখনো অন্য ধর্মের মানুষের উপর হিংসা করে না, কারো উপরে আক্রমণ করে না। কিন্তু দেখুন, ভারতে আমাদের ভাইয়েরা মুসলিমদের উপরে কি নির্যাতনটাই চালাচ্ছে। একেবারে সব নয়, কিছু ভাইয়েরা এই জুলুম চালাচ্ছে মুসলিমদের উপরে। ভাই, তোমরা কেন এরকম করছো? আমি শিওর তোমাদের ধর্মে কোথাও লেখা নেই যে অন্য ধর্মের মানুষকে একেবারে শেষ করতেই হবে। তারপরেও এগুলা কেন করছো ভাই? আর যারা এইসব অমানবিক কাজ করছে তাদের হাত শক্ত করার জন্য সকল ভাইয়েরা তাদের হাতেই ক্ষমতা তুলে দিচ্ছ। দেখুন না ভাই, বাংলাদেশের মুসলিম কতটা আপন। একজনের বিপদে আরেকজন আপন মায়ের পেটের ভাইয়ের মতো এগিয়ে আসে। একজনের উপর আরেকজন কখনোই হিংসা করে না। মনেই হয় না আমাদের ভাইরা বাংলাদেশের সংখ্যালঘু। তাহলে তোমরা কেন এসব করছো ভাই? তোমাদের ঈশ্বরও তো এগুলা পছন্দ করে না, তারপরেও কেন করো? শুধু রাজনীতির জন্য একটা মানুষের ঘর ভেঙে দিবে, তার পেটে লাথি দিবে? মানলাম মুসলিমরা কেউ কেউ আপনাদেরকে ভোট দেয় নাই, কিন্তু ভোট না দেওয়াটা কি অপরাধ? একটা স্বাধীন দেশের নাগরিক, তারা স্বাধীনভাবে যাকে ভালো লাগবে তাকে ভোট দিবে। আপনাদের ভাষায় এটাই তো গণতন্ত্র। কিন্তু আপনারা ক্ষমতা পেয়ে গণতন্ত্রকে ভুলে যান আর তাদের উপরেই জুলুম চালান। ঘর ভেঙে দিচ্ছেন, মারছেন, কাটছেন, অপমান করছেন। আর এই দেখুন আপনাদের দেশের একজন রিয়াল হিরো কিভাবে একজন মুসলিম বোনকে সম্মান দেয়। ভাই, আমি আগেই বলেছি আমি মুসলিম পরিবারে জন্ম নিয়ে আমি অনেক গর্বিত, কারণ আমরা মুসলিমরা এমন না, আল্লাহ আমাদেরকে ডিজাইনই করছে ভিন্ন ভাবে। ভাই, আমরা একটা পিঁপড়ার ঘর ভাঙতে 10 বার চিন্তা করি, আর আপনাদের কাছে তো মানুষের ঘর ভাঙা কিছুই না, আল্লাহর ঘর মসজিদ ভেঙে দিচ্ছেন আপনারা। এভাবে চলতে থাকলে তো আপনাদের পতন অনিবার্য। আপনাদের ঈশ্বরই আপনাদেরকে পতন ঘটাবে। পৃথিবীতে আসেন তো আর অল্প কিছুদিন, 1000 বছর তো আর বাঁচবেন না। সত্যি ভাই, এবার একটু মানবিক কাজ করুন না। হে মালিক, তুমি পৃথিবীর সকল মুসলিমদেরকে রক্ষা করো, পৃথিবীর সকল ধর্মের মানুষকে রক্ষা করো মালিক, আমিন। মাশাআল্লাহ, এই ছোট্ট ভাইটির নামাজের প্রতি কি ভালোবাসা। হয়তো এই ছোট্ট ভাইটির স্কুল ছুটি দিয়ে দেয়, বাড়িতে আসার পথে আজান দিয়ে দেয়, সাথে সাথে সে মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য। হে আল্লাহ, তুমি এই বাচ্চাটিকে কবুল করুন। হে আল্লাহ, আমরা সবাই যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের সবাইকে কবুল করুন, আমিন।